কোনো সন্দেহ না যে পীর ভণ্ড পীর, এরপরও যদি ওই পীরের কাছে কেউ থাকে তার ঈমান হারাবে, ঈমান হারাবে। মনে রাখতে হবে, বুঝতে হবে ঈমান কাকে বলে। ঈমান এত সস্তা না ভাই। ইসলামের আকীদা যতগুলো মৌলিক আকীদা আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রথমে তাওহীদ, প্রথমে কি তাওহীদ। সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে, দোয়া একমাত্র কার কাছে, সজদা একমাত্র কাকে, আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি না চান দুনিয়ার সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে? পারবে না। এই বিশ্বাস রাখতে হবে। এটাই তো তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়ালাম আন্নাল খালকা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব মানুষ না, সব মাখলুক, দুনিয়ার সব মাখলুক যদি একসাথে হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, আল্লাহর হুকুম না হলে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সব মাখলুক একসাথে হয়ে গেছে তোমাকে কোনো উপকার করার জন্য, কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। এই বিশ্বাস, এই আকীদা থাকতে হবে। যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না, তাহলে উল্টা কথা হয়ে গেল না? উল্টা কথা হলো কি না? হাদিসের কথা কি, কোরআনের কথা কি? আল্লাহ যদি চান দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, এটা হলো হাদিসের কথা। আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে, পীরের দোয়া, দোয়া মানে কি? দোয়া তো পীরের, বন্ড পীরদের এখানে দোয়ার কারবার নাই। বন্ড পীর নিজেই মাহবুদের মতো আচরণ করে, বলেন নাউযুবিল্লাহ। তাওহীদ এক নম্বরে কি? 2 নম্বর ইসলামী আকীদা, 2 নম্বর মৌলিক আকীদা শরীয়ত কি? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিআ। 25 নম্বর পারা, সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া, এই সূরা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শরীয়ত দান করেছি তোমাদেরকে, এই শরীয়তের অনুসরণ করো। নবীকেও বলেছেন শরীয়তের অনুসরণ, নবীকে তখন বলেছেন শরীয়তের অনুসরণ করতে। নবীর উম্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যাইতে পারবে? নবী যেদিকে উম্মতও সেদিকে। নবীকে বলেছেন, হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। যাদের কাছে ওহীর ইলম নাই তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না, আপনি শরীয়তের অনুসরণ করেন। কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে, মনে করো যে এই শরীয়ত আমার জন্য না, আমি তো বিশেষ মানুষ, আমার জন্য ভিন্ন, হ্যাঁ ভিআইপি আছে, আল্লাহ শরীয়তে কি নাই? ভিআইপি নাই। আল্লাহ শরীয়তে কি নাই? কেউ যদি মনে করে আমি ভিআইপি, আমার জন্য বিশেষ বিধান, মানে বিধান লাগে না, আমার জন্য কোনো বিধান লাগে না, শরীয়তের বিধান তো পাবলিকের জন্য, এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান। সে কি? বেঈমান। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর কি? শরীয়ত, 2 নম্বর কি? 3 নম্বর সাবিলুল মুমিনিন। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে, রাসূলের কথা মানে না, রাসূলের হাদিস মানে না, রাসূলের সুন্নাত মানে না, আল্লাহ রাসূলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না, এদের সবার ঠিকানা কোথায়? জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর কাদের ঠিকানা? জাহান্নাম। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সকল মুমিন একদিকে সে আরেক দিকে, সকল মুসলিম উম্মত একদিকে, সকল মুসলমান একদিকে সে আরেক দিকে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সূরাতুন নিসা, কোরআন মাজিদের সূরাতুন নিসা, 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা আন-নিসা। কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। বলেন, কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত, যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ বলেছেন যে রাসূলকে মানে না তার ঠিকানা জাহান্নাম, যে সকল মুমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায়? জাহান্নাম।